এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আইসিটি এক্সাম হবে কিন্তু ফুল সিলেবাসে। তোমরা কিন্তু এখনো জানো না আসলে ফুল সিলেবাস কিরকম, বা আইসিটি বই সম্পর্কে অনেকের এখন পর্যন্ত কোনো ধারণাই নেই। আমি আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে পুরা আইসিটি সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিব, কয়টা সিকিউ আসে, কয়টা এমসিকিউ আসে, পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো নিয়ে সংক্ষেপে একটা ব্রিফ করব। এখন দেখো, প্রথম কথা হলো আইসিটিতে টোটাল অধ্যায় হলো 6টা। একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি এইচএসসি তে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। কিন্তু আইসিটি হচ্ছে এমন একটা বই যেটাতে শুধু একটাই পেপার, 6টা অধ্যায় শুধুমাত্র, যেটা তুমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 বছর মিলেই পড়বা। এখন দেখো আইসিটি তে আসলে কয়টা অধ্যায়, কি কি? 6টা অধ্যায়। প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল টাইপের, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং, এগুলো হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এবং চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, এটা কি ওয়েব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ। আর হলো প্রোগ্রামিং ভাষা, তোমরা সবাই জানো প্রোগ্রামিং ভাষা সফটওয়্যারের জন্য ব্যবহৃত হয়। আর এখানে আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। টোটাল 6টা অধ্যায়। 6টা অধ্যায় থেকে পরীক্ষায় সিকিউ আসে 8টা। 8টা সিকিউ থেকে অ্যান্সার করতে হবে 5টা। টোটাল 8টা সিকিউ পরীক্ষা আসবে, 5টা অ্যান্সার করতে হবে, 5 × 50 নম্বর। আর 6টা অধ্যায় থেকে টোটাল 25টা এমসিকিউ আসবে, 25টা উত্তর করতে হবে, এবং ব্যবহারিক হবে 25 নম্বর, যেটা তোমার কলেজে ব্যবহারিক পরীক্ষাটা হবে। এখন দেখো, প্রথমে আমি বলি কোন অধ্যায় থেকে কিভাবে সিকিউ এমসিকিউ আসে। প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, 3টা এমসিকিউ। দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ, 4টা এমসিকিউ। তৃতীয় অধ্যায়ের 2টা পার্ট থেকে 2টা সিকিউ আসবে, 6টা এমসিকিউ আসবে, এবং চতুর্থ অধ্যায়ে একটা সিকিউ, 4টা এমসিকিউ। পঞ্চম অধ্যায়ে যেটা প্রোগ্রামিং, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে আসবে 2টা সিকিউ, 5টা এমসিকিউ। এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আসবে হচ্ছে একটা সিকিউ, 3টা এমসিকিউ। টোটাল 8টা সিকিউ আসবে, অ্যান্সার করতে হবে 5টা। আর 25টা এমসিকিউ আসবে এই ফরম্যাটে, 25টা উত্তর করতে হবে। এখন কথা হলো, এইচএসসির আইসিটি তো সবাই বলো অনেক বেশি আতঙ্ক, আসলে কোনো আতঙ্কের কিছু নেই। এখানে তুমি যদি একটা গুছানো প্রিপারেশন নিতে পারো, আসলে মূল কথা হলো এইচএসসির আইসিটিতে বেসিক বুঝতে হবে, সিকিউ এবং এমসিকিউ বেসিক। এই 3টা জিনিসের মধ্যে একটা প্রপার কম্বিনেশন তৈরি করতে হবে। যদি কম্বিনেশনটা ঠিক মতো তৈরি করতে পারো, তাহলে আমি তোমাকে বলবো তোমার জন্য আইসিটি বিষয়টাতে 90+ তোলা কোনো ব্যাপারই না। এই জন্য আমি তোমাকে বলবো, তোমরা চাইলে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্টেও পেইড বেসে ক্লাসগুলো করতে পারো। আমাদের রয়েছে অনলাইন এবং অফলাইন ব্যাচ। আমাদের অফলাইন ব্যাচ হচ্ছে চট্টগ্রাম চকবাজারে ক্যাবি প্লাজায়, আমরা এখানে অফলাইন ব্যাচ পড়াই। বিস্তারিত জানতে ইনবক্স করবে। আর অনলাইন ব্যাচ তো আমাদের সারা বাংলাদেশের স্টুডেন্টরাই করতে পারবে। এটার জন্য চাইলে তোমরা ইনবক্সে নক দিতে পারবে। এসএসসি 26 এবং 27 ব্যাচ। আরেকটা প্রশ্ন অনেকে জিজ্ঞেস করো যে মাদ্রাসার আলিমের জন্য কি একই সিলেবাস? ইয়েস, মাদ্রাসার আলিম বলে কোনো কথা নেই এখানে। আসলে এটা আর্টস নাও, সায়েন্স নাও, কমার্স নাও, তুমি যে গ্রুপই নাও না কেন, আইসিটির জন্য সবার একই সাবজেক্ট, একই সিলেবাস, একই কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে আর দেরি নয়, সবাই আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট ফলো দিয়ে ক্লাস করতে পারো। এবং যারা ফ্রি ক্লাস করতে চাও তারা চাইলে ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারো। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমার আইসিটি প্রস্তুতির জন্য সব সময় আমাকে পাশে পাবে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট পুরা টিম তোমাকে হেল্প করবে অলওয়েজ। আসসালামু আলাইকুম।